কি কন্টেন্ট করব কোনো কিছু মাথায় আসছে না তো। এটার ভিতরে যে ঢুকেছি আমি আর বাড়াবো না, এখন এখানেই থাকবো। এরকম করে যদি রান্নাঘরে যেতে পারি তাহলে চারটা খাবো, নালে আর খাওয়ারও দরকার নেই। তুমি যাও পাড়া প্রতিবেশীর কাছ থেকে একটুখানি খাবার টাবার চেয়ে নিয়ে আসো, দিয়ে খেয়ে নাও। আমার দরকার নাই, আমি এরকমভাবেই এখন থাকবো। খুব ঠান্ডা, এর মধ্যে আমি কোথাও যাবো না, আর কিছু করতেও পারবো না। চাটা খাই, আর দু একবার চা দিও। চাটাও আমি মানে এখন নিজে নিজে করতে ইচ্ছা করছে না। এটা করে কোনো লাভ হবে না, আমাকে আমার মতন ছেড়ে দাও। শীতটা চলে যাক, তারপরে দেখছি কি করা যায়। জিনিসপত্র নিয়ে আসা হলো যে দোকান থেকে, সেগুলো দেখবো না? না, ওগুলো তুমি দেখো, দেখে করার কি করো। আমি বের করতে, তুমি আসো। আমি এখন নামবো না নিচে, এখন আমি নিচে নামবো না। মধুর পরিবার চ্যানেলে সবাইকে স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো জানিও। আজকে এই বাজার থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে আসা হলো। সেই দেখো কি নিয়ে আসা হলো। এটা কি ম্যাগি, মুড়ি, আর কি সার্ফের প্যাকেট। এটা কি বিস্কুট? ইপি। ইপি ছোট নেই, বড় নিয়ে আসছে তো। না থাক না, রাখবে তো। কেমন না কেমন হবে। ডিম আছে এখানে। ডিম, বাঙালিদের কিছু না হোক ডিম তো লাগবেই। সকালে দুপুরে ডিম লাগবে, ডিমটা রেখে দিই। থাক, সাবধান। প্যাকেটে আবার কি আছে? ছানাচুর ছানাচুর নাকি? চানাচুর আছে, চানাচুর। থাকলে পরে দেখা যাবে ভিতরে কি আছে দেখো। কাঁচা বাদাম। আচ্ছা, কাঁচা বাদাম। তারপরে চায়ের দুধ মনে হচ্ছে, সবুজ সবুজ। ছোলা ভাজা। ছোলা ভাজা, বাহ। এটা দিয়ে দাও, ছোলা ভাজা খাবে। চায়ের দুধ। দুটো ভিমবার। ঠিক আছে বন্ধুরা, দেখে নিচ্ছি কি কেনা হচ্ছে, পরে তোমাদের সাথে আবার আসছে একটু পরে। ওকে, ঠান্ডা লেগেছে খুব? না, আমার খুব একটা ঠান্ডা লাগে না। রাতে রান্না টান্না করে দেবো, যা হোক কিছু করে দেবো। সেই তো তুমি, আমি জানি তুমি করতে পারবে, কারণ তুমি দিনের বেলাও স্নান করো না এই ঠান্ডার মধ্যে। হ্যাঁ তো কি লাল চা খাচ্ছ? হ্যাঁ, আমি তো লাল চাই বেশি খাই। বাহ, কালারটা তো খুব সুন্দর, হুম। ফ্লেভারও আর খুব যে ভালো। মাসি এই চাটা দেয়, হুম। এই চাটা আমি খাই। বাহ। গুডরিকের ভালো চা। বাহ, খুব ভালো চা। তো তুমি তো অনেকদিন হলো গান টান করো না, দেখি একটা ভালো গান শোনাও দেখি। তুমি তো ভালো গান গান শোনাও। হঠাৎ করে বললা? আচ্ছা ঠিক আছে, 2 লাইন করছি। হ্যাঁ, দুলানি কেমন? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মা গান করলে শুনতেই পেলা, গানটা খুব ভালো হয়েছিল, মায়ের গলা যথেষ্ট ভালো। তো বলছি, রাত্রে রান্না কি হবে? রাত্রে হবে পনির দিয়ে, মটরশুঁটি দিয়ে, বাহ। আলু দিয়ে। আর দুপুরের মুসুরির ডাল আছে, আর একটু পাঁপড় ভেজে নিব, ওই রাত্রে মতো খেয়ে হ্যাঁ, নেওয়ার যথেষ্ট সময়। যথেষ্ট কি। আর বাবার জন্য আর তোমার জন্য রুটি হবে, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, এটাই যথেষ্ট। কি, তুমি তো স্নান টান করো না, বাথরুমে যাও আর কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসো। না না, তুমি তো ডিউটিতে যাও, আমি সুন্দরভাবেই স্নান করি। হ্যাঁ সুন্দর। হ্যাঁ, আমি ডেটল সাবান নয়, লাইফ বয় সাবান দিয়ে আমি স্নান করি। ওই শীতকালে একটু একটু জড়তা থাকে, হ্যাঁ, তাও সাবান টাবান মেখে স্নান করি। তো সুন্দরভাবে তো স্নান করো যখন, তো সুন্দরভাবে তোমার সেই
কাটোয়ার গল্পগুলো শোনাও দেখি একটু সুন্দরভাবে। কাটোয়ার গল্প, সে কি গল্প! দেখো, তোমরা তো গল্প শুনতে চাইলা, তো যা গল্প করছি। তা আমার বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতো। পুলিশ ডিপার্টমেন্টের চাকরিতে খুব বুদ্ধি টদ্দি ছিল। হুম। তা আমি ছোটোবেলাকার একটা গল্প করি, তখন কত সাল হবে, 1959 সাল। হ্যাঁ, অনেক দিন আগের কথা, 1959 সাল। তখন আমার বয়স এই 4 বছর হয়ে বোধহয়, খুব ছোট আমি তখন। তখন বাবা পোস্টিং হয়েছিল চোপড়ায়। চোপড়ায় তো তখন অনেক জঙ্গল টঙ্গল একদম। হ্যাঁ, বাবা ঘর ভাড়া নিয়েছিল। হ্যাঁ, গোপাল ডাক্তারের বাড়ি ঘর ভাড়া নিয়েছিল। গোপাল ডাক্তারের বাড়ি ছিল ডোক নদীর ধারে। নদীটা ছিল ডোক নদী, ডোক নদীর ধারে। হ্যাঁ, ঘর ভাড়া নিয়েছিল, মুলিবাসের বেড়া দিয়ে ঘর, সেই উপরে টিন, মুলিবাসের বেড়া, এই জানলা টানলাও সেরকম তখনকার দিনে ঘর বাড়ি। যাই হোক, তো নদীর ওপারে হচ্ছে ফরেস্ট। হ্যাঁ, ঘরও ফরেস্ট। সেখানে বাঘের উৎপাত ছিল, বাঘ খুব ছিল। হ্যাঁ, তো একদিন দেখি, হ্যাঁ, একদিন মা আমাকে দেখালো জ্যোৎস্না রাত্রে, দেখ বালির চরে বাঘ কিরকম শুয়ে আছে। হ্যাঁ, নদীর এপার থেকে দেখছি বালির চরে। তো এই দেখে আমার খুব আনন্দ লাগলো, বাঘের বাচ্চাও আছে। হ্যাঁ, তো যাই হোক, ওই নদীর ধারে বাড়ি। মা যে বাসন টাসন মাজতে যেত, হ্যাঁ, সেই নিচে নামতো, নদীর সিঁড়ি দিয়ে নিয়ে নেমে নদীর জলে বাসন মাজতো। মা যখন নামতো বাসন মাজতে, তখন পা দিয়ে শব্দ করতো, আর আশেপাশে যেসব স্নেক টেনেক থাকতো, স্নেকগুলো দূরে চলে যেত। তখন মা বাসন মেজে নিয়ে আসতো। এটা দেখে মানে এটা একটা খুব এটা মানে অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার। তো বাঘের রাত্রিবেলা আমরা যখন ঘুমাতাম, তখন মাঝে মাঝে ওই সব রিফিউজিরা সব বাড়ি টাড়ি করেছিল, রিফিউজিদের শোনা যেত, এই বাঘ গরু নিয়ে গেল রে, গরু নিয়ে গেল রে, বাঘ গরু নিয়ে গেল, বাঘ ছাগল নিয়ে গেল, এইরকম শব্দ শোনা যেত। হ্যাঁ, তখন আমরা বুঝতে পারতাম যে বাঘে গরু নিয়ে গেল বা ছাগল নিয়ে গেল, এইটাই। তো একদিন এক শিকারি, হ্যাঁ, বাঘ শিকারি, সে ওইরকম একটা দৌরাত্ম্য করছিল বাঘ, তাকে শিকার করে নিয়ে আসলো। শিকার করে গরুর গাড়িতে করে বাঘটা শুয়ে নিয়ে যাচ্ছে। আমরা যে বাসায় ভাড়া ছিলাম ওই সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, বাবা আমাকে হাত টেনে নিয়ে গেল বাঘটার কাছে। দিয়ে বললো, তুই গায়ে হাত দে, গায়ে হাত দে। আমার তো ভয়, গায়ে হাত দেবো কি? জোর করে আমার হাতটা বাবা গায়ে দিয়ে দিল। কি সুন্দর ভেলভেটের মতন তুলতুলা নরম লোম, খুব ভালো লাগলো। এটা দেখে ভয়ও লাগলো খুব। তো এই মানে সেই একটা ঘটনা, অ্যাডভেঞ্চার গল্প। আর বাঘ তো তখন ন্যাচারাল, মানে ময়শ্চারাইজার করা থাকে শরীরে। আমাদের যেমন হ্যাঁ, তেল মাখতে লাগে, ওদের তেল মাখতে হয় আর না। বাঘ একদিন রাস্তায় শুয়েছিল। হ্যাঁ, বাবা তো 92 করে ফিরছে, দেখে যে বাঘ রাস্তায় শুয়ে আছে। তো বাবা তখন অফিসেই ফেরত চলে গেল ভয়ের চোটে। হ্যাঁ, তো এই ধরনের ছিল। তো রাত্রে বাঘ উঠানেও সে ঘুরে টুরে যেত। হ্যাঁ, বাবা, এরকম এই চোপড়ার হচ্ছে গল্প, মানে হ্যাঁ, বাড়িতেও চলে আসতো বাঘ। বাড়িতেও বাঘ ঘুরে ঘুরে যেত। বাপরে! ঠিক আছে, আবার আরেকদিন অন্যরকম গল্প শোনা হবে। আচ্ছা, বাঘের গল্প তো শুনে খুব ভালো লাগলো। বন্ধুরা, পনির নিয়ে আসতে বলেছিল, তো আমি পনির আনতে ভুলে গেছি। কি করবো এখন, দোকানে পাইনি। আর বাজারে যাওয়ার এখন ইচ্ছা করছে না, ঠান্ডা লাগছে খুবই। তো যা ছিল তাই দিয়ে করেছে, দেখি কি কি করেছে তোমরা দেখো। বন্ধুরা, এই দেখো কি হয়েছে দেখি। এই ভাত আছে, ভাত আছে এখানে, দেখি কি কি আছে। বাহ, মচমচা করে আলু ভাজা, এটা আমার খুব ফেভারিট। এটা ভাতের সাথে ভালো, রুটির সাথেও ভালো লাগে। এখানে আছে রুটি আছে, এই রুটি আমাদের হয়ে যাবে। এদিকে আছে অমলেট, গরম গরম অমলেট, রাতটা একদম জমে যাবে। এটা, ও এটা তেলটা আছে, তেলটা রেখে দিয়েছি, যেটা বেঁচে গেছে তেলটা। আর বন্ধুরা, আমি একটা জিনিস বানিয়েছি, কেন আমি মুসুর ডাল খাবো না, মুসুর ডাল হয়েছে। তা আমি বানিয়েছি, তো তোমার এটা হচ্ছে মটর ডাল দিয়ে বানিয়েছি। এটার মধ্যে ধনেপাতা, টমেটো সব দিয়ে দিতে হবে, টমেটো দিয়ে বানিয়েছি। এটা রুটির সাথে খেতে দারুণ লাগবে, ফাটাফাটি। এটা শীতের দিনে তোমরা করে খেতে পারো, খুব ভালো লাগবে। রুটি দিয়েও ভালো লাগবে, যারা রুটি খায় না রাতে, ভাত দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে। ওখানে টমেটোর আগে রেখেছিলাম, কাঁচা টমেটো। তো বন্ধুরা,
আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। প্লিজ বন্ধুরা, তোমরা আমাদের পাশে থেকো। মধুর পরিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাবস্ক্রাইবটা আমাদের খুব দরকার। তো বন্ধুরা, আজকে আসি। গুড নাইট, টাটা।